রব্বুল আমিন বলেন ওয়াইযা ক্বিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অনেকের মনে হয় আল্লাহর সাথে দুশ্মনী আছে, এই জন্য জবান খুলে আল্লাহর নামটা নিতে চাচ্ছে না। পিছনে কোনো ভয় আছে? আচ্ছা, আল্লাহর নামটা আপনারা নিবেন জবান দিয়ে, পিছনে কোনো ভয় আছে? এই ভয় কি আগে ছিল? ভয় কি এখন আছে? আগামীতে থাকবে? ইমানদারদের কলিজায় একমাত্র ভয় থাকবে কার? একটু জোরে বলেন না কার? আরে ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? ওরে দুনিয়ার জেল জুলুম ক্ষণেকেরই হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা সবাই মুক্তি পেতে চাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। ইমানদারদের কলিজায় ভয় থাকবে একমাত্র কার? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ওই মুহূর্তে এখানে যারা বসে আছেন তাদের দায়িত্ব হবে একটা, আর যারা বাইরে আছেন তাদের দায়িত্ব হবে 2টা। এই 2টা দায়িত্ব মেনে, কন্ডিশন মেনে, শর্ত মেনে আল্লাহর যে বান্দারা, আল্লাহর যে বান্দিরা কথাগুলো শোনার সাথে সাথে আমল করার প্রস্তুতি নিতে পারবে, আমার আল্লাহ দরবেলাহি থেকে জানিয়ে দিয়েছেন তারাই রহমত প্রাপ্ত হয়ে যাবে, তারাই সওয়াবের অংশীদার হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেছেন 1 নম্বরে ফাসতামিউ, কোরআন যখন, কোরআনের কথা যখন আলোচনা করা হবে, কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, তখন তোমাদের 1 নম্বর কাজ হবে মনোযোগ সহকারে শ্রবণ করা। কিভাবে শ্রবণ করা? মনোযোগ সহকারে। তাহলে এখানে বসেছেন যারা, এখন মন দিয়ে কোরআন শুনতে পারলেই রহমত পাওয়া যাবে। এই গ্যারান্টি দিচ্ছেন কে? দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নয়, দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো নেত্রী নয়। এই গ্যারান্টি কার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ এরপরে বললেন এবং নীরব হয়ে, দোকানে যারা বসে আছো, দোকানে যারা দাঁড়িয়ে আছো, রাস্তাঘাটে যারা চলাফেরা করছো, যদি তোমরা এই মুহূর্তে এখানে বসে যে নীরব হয়ে মনোযোগ সহকারে আমি আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই রহমত প্রাপ্ত হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন যারা মনোযোগ সহকারে শুনবে তাদের কাজ হবে সামিনা ওয়া তাআনা, শুনবে এবং মেনে নেবে। একদল আছে শুনবে কিন্তু মানবে না, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরেছেন সামিনা ওয়া আসাইনা। একদল মানুষ আছে শুনবে এবং মেনে নেবে, আর একদল মানুষ আছে শুনবে কিন্তু মানবে না। যারা শুনবে এবং মেনে নেবে দুনিয়া খাতে এরাই সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যেতে চাই। আল্লাহর নবীজির পবিত্র জবানে একই আলোচনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, ওই একই আলোচনাটা আবু জেহেলও শুনেছে। কথা বলেন তো ঠিক কিনা?
কিন্তু শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছেন, আমল করেছেন। ওই আমল করার কারণে মেনে নেওয়ার জন্য যদি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, জেল জরিমানা এমনকি দুনিয়ার কষ্ট ত্যাগ করতে হয়েছে, কষ্ট মেনে নিতে হয়েছে, তবু কোরআন মেনে নিয়েছে। আর আবু জেহেল দুনিয়ার বুক থেকে আল্লাহর নবীজির কণ্ঠের কথাগুলো শুনেছে কিন্তু মানে নাই, কারণ কথাগুলো তার ঘাড়ের উপর দিয়ে গিয়েছে, তার নাকের উপর দিয়ে গিয়েছে, তার কল্লার উপর দিয়ে গিয়েছে এবং তার দলের উপর দিয়ে গিয়েছে, তার নেতাদের উপর দিয়ে গিয়েছে। এই জন্য শুনেছে কিন্তু মানে নাই। আমার আল্লাহ এই জন্য ওদের পরিচয় দিয়েছেন সামিউনা ওয়া আসাইনা, শুনেছে কিন্তু মানে নাই। আর সামিনা ওয়া আতানা, শুনে নিয়েছে এবং মেনে নিয়েছে, ওরা ঈমানদার। আর যারা মানে নাই ওরা ঈমানদার হতে পারে নাই। আল্লাহর নবীজির একই আলোচনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, মেনে নিয়েছেন দুনিয়ার থেকে জান্নাতে। আর আবু জেহেল শুনেছে কিন্তু মানে নাই, দুনিয়ার থেকে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই কথা হচ্ছে তিনটা। এই মুহূর্তে দোকান পাটে রাস্তাঘাটে আর ঘোরাফেরা করা যাবে না, এখানে এসে বসতে হবে, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আর ঈমানদাররা আমল করার প্রস্তুতি গ্রহণ করবে, আর বেঈমানরা অবশ্যই এই কথা শোনার পরে আমল করার জন্য প্রস্তুতি দূরের কথা, ওরা উঠে যাওয়ার চিন্তা ভাবনা করবে। আল্লাহ সেটাও বলে দিয়েছে। শুধু সংক্ষিপ্ত সময়ের আলোকে আলোচনা কনসাইজ করে নিয়ে আসার জন্য আমি বেশি লম্বা চড়াই ভূমিকায় যেতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আজকের বক্তব্য যদি আমি রাইসুল ইসলামের আসরের মন গড়া হয়, আপনার শোনারও দরকার নাই, মানারও দরকার নাই, কিন্তু বক্তব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে যদি কোরআন থেকে হয়, শুনতেও হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই কোরআনের কথা শুনতে যে, কোরআনের কথা মানতে যে, আমাদেরকে যদি জীবন দিতে হয়, জেলে যাইতে হয়, ফাঁসির কাছে যাইতে হয়, তবু এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? শুরুতেই দুহাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। এই তো এই বনের কিছু বাঘ আছে, আস্তে আস্তে টের পাওয়া যাবে। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে তার একটা পরিচয় দিয়ে সংক্ষিপ্তভাবে আমি কনভার্ট করে কনসাইজ করে মৌলিক কিছু কথা সেখান থেকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? শুনতে রাজি আছেন? একটু আওয়াজ দেন, না হলে বসবো কি করে? হ্যাঁ অথবা না। ওই মাঝামাঝি থাকার দিন শেষ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মাঝামাঝি থাকার কোনো প্লেয়ার ভালো হয় না। একটু কথা বলেন ঠিক কিনা? হয় কোরআনের পক্ষে না হলে বিপক্ষে, হয় জান্নাতীদের কাতারে না হলে জাহান্নামীদের কাতারে, হয় ইমানদারদের কাতারে না হলে বেঈমানদের কাতারে। মাঝখানে মুনাফিকি করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমি কালামে হাকিম থেকে ৫৬তম সূরা আল ওয়াকিয়ার ৭, ৮, ৯, ১০ পরপর ৪টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাজি আছেন তো ভাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কিন্তু আপনারা এক একটা আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার বলবে, তখন একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। পারা যাবে তো? পারা যাবে তো? রব্বুল আমিন বললেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। অনেকেই বলছেন এটা বুঝবো কি করে? কোরআনের পক্ষের লোক সব আমি জানি যে আপনারা কোরআনকে ভালোবাসেন, এজন্য এখানে এসে বসেছেন। আল্লাহর এই জবান দিয়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কোরআনুল কারীমে ৫৬তম সূরা আল ওয়াকিয়ার ৭ নম্বর আয়াত আল্লাহ বললেন, শোনো, সে সময় তোমরা ৩টি দলে বিভক্ত হয়ে যাবে। সে সময় দল হবে কয়টা? আমার দিকে তাকিয়ে বলেন কয়টা? কি হবে দল? এই দল অন্তত বাংলাদেশের মানুষ খুব ভালো বোঝে। জোরে বলেন, জোরে বলেন। সারাদিনের পরিশ্রান্ত দেহটা নিয়ে আরামের বিছানায় না যে মোড়ে মোড়ে যে চায়ের দোকান বসে, ওই জায়গায় তো মিনি সংসদ হয়ে দলের আলোচনায় হয়। এই দল কি করলো, দল কি করলো। আজকে আল্লাহ সেই দলের আলোচনা করছেন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু অর্থটা ভালো করে শোনেন। সে সময় কোন সময়? আমাদের আল্লাহ, আমি তো বলে দিচ্ছি কথা, কোন সময়?
সে সময় দল হবে কয়টা? জোরে বলেন। 56তম সূরা আল ওয়াকিয়ার 7 নম্বর আয়াত এটা। এখন আমি যদি প্রশ্ন করি সেটা আবার কোন সময়, আপনারা বলবেন যে তো সেই সময়। এখন সেই সময়টা কোন সময় জানার দরকার আছে না নাই? এটা হচ্ছে কিয়ামতের সময়, হাসরের সময়। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের সেই বিভীষিকাময় দৃষ্টান্ত আল্লাহ এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। তাহলে সে সময়টা হচ্ছে কোন সময়? কিয়ামতের সময়, কিয়ামতের ময়দানের সময়। যে সময়টা অত্যন্ত কঠিন হবে, ওই মুহূর্তে, ওই সময়, ওই জায়গায় কেউ কারো সাহায্যকারী হবে না, কেউ কারো সহযোগিতাও করবে না। এই কথাটা কার? কঠিন একটা ময়দান হবে, কঠিন একটা জায়গা হবে। বাইরা আমার, ওই দিন কোনো সাহায্যকারী খুঁজে খুঁজে পাওয়া যাবে না। ওই সময়টাই ময়দানটা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। ওই সময়ে কঠিন ময়দানের দৃষ্টান্ত উপমা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করে করে জানিয়ে দিয়েছেন। শোনো, ওই সময় তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, কাউকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না, সবাই সবার কাছ থেকে পালাতে থাকবে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানটা কঠিন হবে। আল্লাহ সেই কঠিন ময়দানের দৃষ্টান্ত দিয়েছেন, মিসাল দিয়েছেন কোরআনুল কারীমের 80তম সূরা আল আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ বললেন, শোনো, সেদিন মানুষ পালাতে থাকবে নিজের ভাইকে রেখে। ভাই পালিয়ে যাবে, ভাইকে রেখে ভাই পালিয়ে যাবে। আল্লাহ ভাইয়ের মিসাল দিলেন কেন? আল্লাহ ভাইয়ের কথা বললেন কেন? ভাই ভাইয়ের যে সম্পর্ক, ভাই ভাইয়ের যে সম্পর্ক, দুনিয়াতে এর চাইতে বড় মধুর সম্পর্ক আর হতে পারে না। ধরে নিন আপনাদের দুই ভাইয়ের হয়তো বা কোনো এক কারণে 5 বছর কথা হয় না, যে কোনো কারণে, যে কোনো জেদ ধরে এই 5 বছর পরে আপনি শুনেছেন কালিকাপুর বাজারে আপনার ভাইকে কারা যেন ধরে খুব পিটাইছে, খুব মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। আপনি এই কথাটা শোনার পরে আর ওই 5 বছরের গোলযোগ মনে রাখতে পারবেন না। সাথে সাথে আপনি আপনার ভাইয়ের যারা মেরেছে প্রতিবাদ করার জন্য দৌড় দেবেন। কথা বলেন ঠিক কিনা? এটার নাম ভাই। ওই ভাই কিয়ামতের ময়দানে ভাইকে রেখে পালিয়ে যাবে। আরেকটু আওয়াজটা বাড়ান ভাই, আরেকটু আওয়াজটা সুন্দর করে। সুন্দর হচ্ছে আপনাদের তো এই টুটুল তো নাম করা। শুধু ভাই নয়, আল্লাহ বলেছেন উম্মিহি ওয়া আবি। ময়দানটা একটা কঠিন ময়দান হবে। ওই দিন তোমাদের মা, তোমাদের বাবা তোমাদেরকে রেখে পালিয়ে যাবে। আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দুনিয়াতে কোনো সন্তানকে রেখে বিপদময় মুহূর্তে কোনো মা অথবা বাবা কি পালিয়ে যেতে পারে? আপনারা গত একটা নিউজ দেখেছিলেন, ট্রেনের বগিতে আগুন লেগে গিয়েছিল। মা এবং সন্তানকে বাঁচানোর জন্য, বাবা সন্তানকে বাঁচানোর জন্য তাদেরকে ট্রেনের ওই যে জানালা দিয়ে বের করে, বগির জানালা দিয়ে বের করে দিয়েছে। আর সে নিজে বের হতে পারে নাই, ওখানে আগুনের সাথে পুড়ে নিজেই মারা গিয়েছে। নিউজটা আপনারাও দেখেছিলেন। তার মানে বোঝাতে চেয়েছে, আমার সন্তান বেঁচে থাক, আমি বেঁচে না থাকলেও আমার মনে কোনো কষ্ট নাই। দুনিয়াতে মা হচ্ছে এইরকম, বাবা হচ্ছে এইরকম, যিনি নিজের জীবনের বিনিময়ে সন্তানকে সবসময় আগলে রাখে। কিন্তু কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে প্রিয়জনেরা, আপনজনেরা। ওই দিন ওই মা, ওই বাবা সন্তানকে রেখে পালিয়ে যাবে। শুধু মা বাবা নয়, আল্লাহ সূরা আবাসার 36 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়াসাহিবাতিহি ওয়া বানি। ওই দিন নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে নিজেকে রেখে পালিয়ে যাবে। যে স্ত্রীর সাথে আপনি একই ছাদের নিচে কতদিন ঘর সংসার করলেন, যেই সন্তানের জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন করে দিলেন,
তারা পালিয়ে যাবে। এইবার যখন ওই মানুষটা একাকী হয়ে যাবে, ওই মানুষকে আল্লাহর সামনে একাকী অবস্থায় দাঁড়াবেন। আল্লাহ ওই মুহূর্তে কোনো মানুষকে একাকী অবস্থায় ডাকবেন না হিসাবের জন্য। ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়াতে তার নেতা সহকারে ডাক দেবেন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কি সহকারে ডাকবেন? মনে করেন যে মা নেই, বাবা নেই, সন্তান নেই, দুনিয়ার কেউ নেই, একাকী দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন একাকী বিচার হবে না, ওর ডাকতে হবে নেতা সহকারে। কি সহকারে? এর কথা বলেন কি সহকারে? এই কথাটা কি কোরআনে আছে? নেতা সহকারে আল্লাহ যে প্রত্যেক মানুষকে ডাকবেন বিচারের জন্য, হিসাবের জন্য, কোরআনে আছে। এটা তো আজকে কোরআনের মাহফিল, সেই কথাটা বলা যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন নেতা সহকারে আল্লাহ ডাকবেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই দিন সমস্ত মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন পাশে যদি বেনামাজি নেতা দাঁড়ায়, বেঈমান নেতা দাঁড়ায়, ঘুষখোর, সুদখোর, দাড়ি ছাঁচা নেতা দাঁড়ায়, তাহলে কর্মীর কি অবস্থা হবে একটু বুঝে দেখেন তো। এই ওয়াজ কি আপনারাই তো ভালো করতে পারবেন, তাহলে কর্মীর কি অবস্থা হবে? এজন্য মুসলমানেরা সাবধান, কিয়ামতের ময়দান কঠিন হবে। ওইখানে কেউ সাহায্যকারী থাকবে না। আর যখন একাকী থাকবেন, আল্লাহ একাকেও ডাকবেন না, সমস্ত মানুষের নেতা সহকারে ডাকবে। এই জন্য দুনিয়াতে আপনি নেতা মানবেন যাকে, কিয়ামতের ময়দানে আমি আওয়াজ বাড়ালে এখানে আওয়াজ কমে যায়, কি যন্ত্রণা কদিন। দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর আর নাসর হবে। এই কথাটা কার? এটা জোরে বলেন না কার? এই জন্য নেতা নির্বাচনে সাবধান হয়ে যেতে হবে। দুনিয়ার কোন মানুষকে নেতা মানলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমানদের নেতার নির্বাচন সাবধান হতে হবে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এর আগে দুনিয়ার মানুষকে নেতা মানে ঠকেছেন যেভাবে, আবার যদি এখনো দুনিয়ার কোন মানুষকে নেতা মানেন, ওই একই ভাবে ঠকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন দলে দেখা যায় বড় দলের বড় নেতা, মুসলমানদের নেতা, কিন্তু এমনও কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি আপনারা বিশ্বাস করেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই? এই কথাটা কি বিশ্বাস করেন? এর সাথে কি একমত? এর সাথে কি একমত? আমাকে যদি 10 মিনিট সময় শুধু এই কোরআনের উপরে রাজনীতির আয়াত কতগুলো আছে 10 মিনিট সময় দিলে 10 মিনিট সময় বলা সম্ভব হবে। শুধু আমি নয়, এখানে হাফেজে কোরআন বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আমি যদি বলি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা কি করছিলেন? কি দিয়ে? জোরে বলেন। কয় বছর? কয় বছর? 10 বছর। উমর, উসমান, আলী, আবু বকর সবাই রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আর এখন যদি মুসলমানদের দেশে আবার নতুন করে কোন নাস্তিকের ঘনাঘটা দেখা যায়, আর যদি তারা বলে মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক নাই এবং মুসলমানদের যে কোরআন নিয়ে রাজনীতি করবে, রাজনীতি কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, অন্তত মুসলমানরা জেগে উঠেছে, এই কথা বিশ্বাস করবে না। কথা বলে ঠিক না? এবং মুসলমানরা এই নেতা থেকে সাবধান হয়ে কোরআনীওয়ালা নেতা দেখতে হবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই কথাটা এত গুরুত্বের সাথে বলতাম না যদি আল্লাহ কোরআনের ভিতরে না বলতেন। আল্লাহ সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই দিন প্রত্যেকটা নেতা সহকারে ডাকা হবে, আর নেতার সাথে হাসর হবে। নেতা যদি জাহান্নামী হয়, কর্মীরা যাবে কোথায়? এই জন্য একটু নেতা চিনে মরা লাগবে। আল্লাহ তৌফিক দান করো। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন তো আমিন। একটু মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলেন ঠিক কিনা?
আগেও হয়নি, এখনো হবে না, আগামীতেও হবে না মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। তাকবীর। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ওরে হক কথা বললেই জ্বলে যায়গা, হকের কথা সইতে পারে না। কোরআনের কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের প্রতি কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, আমার প্রভুর কাছে রব নির্দোষ। লিল্লাহি তাকবীর। তাহলে বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর দলের পরিচয় নেন ভাইরা আমার। এক নম্বর দলের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের ৫৬তম সূরা আল ওয়াকিয়ার ৮ নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন। আল্লাহ বললেন, ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একেতে মার্চ যাচ্ছে না, তারপরে ৩১-এ, তাহলে কেমন ডানা? মাইকের আওয়াজ আরো সুন্দর করতে হবে ভাই। মাইকের আওয়াজ যে অবস্থা, এটা তো দ্বিতীয় বক্তা প্রধান বক্তা আলোচনাই করতে। লোক দিয়ে কি হবে? যা আছে ও স্যার ভালো হওয়ার কোনো সুযোগ নেই। অপারেটর ভাই যেখানে আছেন আরেকটু দেখেন, মূল ভলিউম বাড়ান, সিটের মূল ভলিউম বাড়ান। এটা আমি কষ্ট করে কথা বলছি তাই হস। আল্লাহ বলেছেন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর বাড়ি থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, আমার কাছে বারবার অভিযোগ আসছে, বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে ভাই সাউন্ড বেশি দিলে আওয়াজ ভালো হলে আবার দাওয়াত পড়বে। কথা বলে ঠিক কিনা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? সবাই বলেন কয়টা? একটু শুনিয়ে মারেন। প্রথম নম্বর দলের পরিচয় সূরা আল ওয়াকিয়ার ৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রথম নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন, ওরা হবে ডানপন্থী। একটু জোরে বলেন তো কোন পন্থী? ডানপন্থী দলের কথা শুনলে আপনার খুশি হয় তো, একটু মনে ভালো লাগে তো বলেন তো কোন পন্থী? সবাই বলেন কোন পন্থী? এদের আরো পরিচয় দিচ্ছে, আমি শোনেন। এরা কিয়ামতের ময়দানে হাসরের বিচারের দিনে, হাসরের দিনে বিচারের দিনে আল্লাহর বিচারের সিংহাসন যেখানে থাকবে, ওরা থাকবে ওই ডান দিকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আরো পরিচয় নেন, এরা হবে ইমানদার দল। এরা হবে কোন দল? সবাই বলেন কোন দল? ওরে আল্লাহ, এই দলে যাওয়ার ইচ্ছা করে না? জোরে বলেন কোন দল? আর একটা পরিচয় নেন, এই দলের আমলনামা ব্যক্তিগত রিপোর্ট আসবে ডান হাতে। কোন হাতে? জোরে বলেন কোন হাতে? আর একটা পরিচয় নেন, চূড়ান্ত পরিচয়, ওই দলের ঠিকানা হবে জান্নাতে। যারা যারা এই দলে যাইতে চান, থাকতে চান, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, প্রথম দলের পরিচয় আল্লাহ দিলেন, একটু বলেন তো এরা কোন পন্থী হবে? জোরে বলেন কোন পন্থী? ইমানদার না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? আমলনামা কোন হাতে আসবে? আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। এই বিজয় কোরআনের বিজয় হোক, আপনারা চান? কি কোরআনের বিজয় হলে আপনারা চূড়ান্ত খুশি হবেন তো? কি সবাই চান? আরে আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে
জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, করব 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 ক্ষয় আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। তাকবীর। তাহলে কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা 1 নম্বর দলের পরিচয় পেয়েছেন, আরো বাকি আছে কয়টা? আলহামদুলিল্লাহ ভাই উপরে আসেন ভাই। ভাইরা আমার, 2 নম্বর দলের পরিচয়, যেহেতু শ্রদ্ধাভাজন বড় ভাই আমার 10 মিনিট সময় দিয়েছেন, অনুমতি ক্রমে বলছি। আমার ভাই চলে এসেছেন। আল্লাহু আকবার, একটু জোরে তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে 3টা দল হবে। 1 নম্বর দলের পরিচয় পেয়েছি আমি, কিন্তু সূরার নাম, আয়াত নাম্বার, সিরিয়াল নাম্বার সব বলে দিয়েছে। 2 নম্বর দলের পরিচয় আল্লাহ 56তম সূরা আল ওয়াকিয়ার 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন 2 নম্বর দলের পরিচয় ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। একটু ভালো করে শুনে মরেন। মুসলমানদের কপালে ঝাঁটা লেগেছে কেন? কপালে আগুন লেগেছে কেন? একটু দল না চিনে মনার কারণে। 2 নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন, ওরা হবে বামপন্থী দল। কোনপন্থী দল? জোরে বলেন। এই দলের পরিচয়, ওরা হচ্ছে বেঈমান কাফেরদের দল। পরিচয় বলেন কোন দল? এই দলে কি থাকতে চান না যাইতে চান? জোরে বলেন কোনপন্থী দল? বামপন্থী দল, বেঈমান কাফেরদের দল। ওই দলের আমলনামা আসবে বাম হাতে। কোন হাতে? ব্যক্তিগত রিপোর্ট যা করছেন সব ফেরেশতারা দেখেন এবং লেখেন। এই ব্যক্তিগত রিপোর্টটা আসবে বাম হাতে। এবং এই দলের চূড়ান্ত একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওরা হবে জাহান্নামীদের দল। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে এইদিকে ডানপন্থী জান্নাতি, এইদিকে বামপন্থী জাহান্নামী। বাকি থাকলে কয় দল? সেই দল কারা? এই সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন। ওরা হচ্ছে অগ্রগামী, অগ্রভাগে থাকা দল। এরা আবার কোথায় থাকবে? আল্লাহর বিচারের সিংহাসন যেখানে, তার অগ্রভাগে থাকবে। এরা আবার কারা? এই দলের কর্মী হবে নবী রাসূল যারা আল্লাহর এই জমিনে নবী রাসূলদের সাথে দিন কায়েমের আন্দোলন করতেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, চূড়ান্ত পর্যায়ে কিতাল ফি সাবিলিল্লাহ, আল কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিয়েছে যারা, শহীদ হয়েছে যারা, ওই দলে নবী রাসূলদের সাথে থাকতে পারবে তারা। একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। তাহলে একদিকে ডানপন্থী, একদিকে বামপন্থী, আর একদিকে অগ্রগামী। আমরা 1 আর 3-এ থাকতে চাই, 2 নম্বর দলে দাঁড়াতে চাই না, থাকতে চাই না। রাজি আছেন তো ভাই? এই 1 আর 3 নম্বর দলে থাকতে হলে আপনার সমাধান হচ্ছে 3টা। সেই সমাধান হচ্ছে কবরের ভিতরের প্রশ্নের মাধ্যমে হবে 3টা। 1 নম্বরে মার রব্বুকা, তোমার রবকে ছিল। যদি আপনি 1 আর 3 নম্বরে জান্নাতীদের দলে থাকতে চান, আল্লাহর এই জমিনে রবের বিধান মানতে হবে, রবের বিধান কায়েম করতে হবে। ওই কবরের ভিতরে রবের রব যে আল্লাহ, উত্তরটাও অটোমেটিক হয়ে আসবে। 2 নম্বরে আমার নবীজুকা, তোমার নবীকে শুধু নবী হিসেবে মানলে হবে না, নবীকে নেতা হিসেবে মানতে হবে। নবীকে নেতা হিসেবে মানবে যারা, নবীর সুন্নতের অনুসরণ করবে যারা। শুনুন সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে 1 আর 3 নম্বর দলে থাকতে পারবে এই দুনিয়াতে যারা নবীজির অনুসরণ ইত্তেবা করেছে, নবীজির উপরে ঈমান এনেছে এবং সুন্নতের পাবন্দি করেছে, তারাই ওই কবরের উত্তর দিতে পারবে কিয়ামতের ময়দানে, এই জান্নাতের দলে থাকতে পারে। 4 নম্বরে আমার দিনুকা, 3 নম্বরে আমার দিনুকা, তোমার দিন কি? দিন হচ্ছে কি বলেন তো একটু? দিন কি আমাদের? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হচ্ছে ইসলাম। এখন দুনিয়াতে ইসলাম মানলাম না, ইসলাম কায়েমের আন্দোলন করলাম না, আমার সংগ্রাম, আমার চেষ্টা, আমার প্রচেষ্টা আর সব ইসলামের বিপক্ষে। শুনুন, কবর ভিতরে প্রশ্নের উত্তরও দেওয়া যাবে না, কিয়ামতের ময়দানে 1 আর 3-এ জান্নাতীর দলে থাকার সুযোগ হবে না। এজন্য আসুন সর্বশেষ আমি কথা বলে যেতে চাই, যেই 3টা দল হবে, আমরা জাহান্নামীদের কাতারে থাকতে চাই না। আমাদের আমলনামা বাম হাতে আসুক, আমরা কেউ চাই না। আমরা জান্নাতীদের দলে থাকতে চাই। এই জান্নাতীদের দলে থাকতে যে আল্লাহর দেখানো পথে মতে কুরআন অনুযায়ী জীবন গড়তে চাই, সেই কোরআনের পথে
থাকতে যে যদি আমাদের জীবন দিতে হয় আমরা রাজি আছি তো ভাই? কে কে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ।